যাওয়ার সময় আমার হ্যান্ড গ্লাভস একটা ফালা রেখে গেছিলাম, এরকম রেস্ট নেওয়ার পরে। ভালো তোর বউ দেখেন, তোর বউ দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছে। আর এইমাত্র রেস্ট নেওয়ার পরে প্রায় আধা ঘন্টা 40 মিনিট রেস্ট নেওয়ার পরে আবার রওনা দিব। যাওয়ার সময় আমার হ্যান্ড গ্লাভস একটা ফালা রেখে গেছিলাম, এরকম রেস্ট নেওয়ার পরে ফোন করে নেই। লাইন নিয়ে 2 লাখ টাকা, হ্যাঁ 2 লাখ টাকার কথা মেয়ে তো সুন্দরী আছে। আরে বাবা, দাঁড়া ভিডিওটা অফ করে দে। পরে আবার শুরু করলাম রাইড, একবারে ভাঙ্গানা পদ্মা সেতুর ওপারে যে দুপুরের খানা খাবো তখন একটু রেস্ট নিব। এর আগে আর দাঁড়াবো না, কারণ এখানে দাঁড়ানোর কারণ একটাই, ইঞ্জিনটা গরম হয়ে গেছিলো, আর একটানা যদি চালাই তাহলে ইঞ্জিন এমনি গরম হয়ে যায়। এই জন্য দাঁড়াই ইঞ্জিনটা একটু ঠান্ডা করে নিলাম। ভাঙ্গায় গেলে পদ্মা সেতু যাইতে দেরি লাগবে না, অল্প সময়েই চলে যাব, কারণ 4 লেনের রাস্তা তো। এরকম উল্টা সাইড দিয়ে কোনো গাড়ি আসবে এই টেনশন থাকবে না। বাইক নিয়েই সবাই যাওয়া আসা করতে পছন্দ করে, দেখেন আমার সামনে কতগুলা বাইক। এই সামনে এনারাও আমাদের একটু দূরে রেস্ট নিয়েছিল, তারাও রাইড শুরু করছে। আর অনেক লং পথে যাইতে গেলে একটু রেস্ট নিয়ে গাড়ি ইঞ্জিনটা ঠান্ডা করে 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 যাইতে হয়। হয়তো কোনো এমপি না হয় কোনো মন্ত্রী আসছে, যেটা মনে হয়। সাথে কিছু সংখ্যক লোক যদি না থাকে একটা এমপি, তাহলে টেবিলে কোনো মূল্যই থাকে না। ঢাকা 108 কিলোমিটার। রাতের ভিউটা কিন্তু এই সমস্ত জায়গায় ভালো আসে না। যাওয়ার সময় রাত্রে অনেকগুলো ভিডিও করছিলাম, কিন্তু ওইগুলা এডিট করতে যায় দেখি কোনো কিছুই দেখা যায় না।
শুধু কথা শোনা যায়। পরে আর ওইগুলা ফেসবুকে ছাড়ি নাই, প্লাস ইউটিউবেও ছাড়ি নাই, কারণ রাতের অন্ধকারের ভিডিও কী ছাড়বো, কোনো কিছু যদি না দেখা যায়। কারণ আমি ভিডিও তৈরি করি শুধুমাত্র ভিউয়ের জন্য। যদি ভিউ ভালো না হয় তাহলে ভিডিও ছেড়ে লাভ নাই। হয়তো কোনো এক সময় কোনো একদিন এই ভিডিওগুলো দেখবো যেগুলো ছাড়া আছে, তখন ভালো লাগবে যে কোথায় কোথায় গেছি। ভাঙ্গা 38 কিলোমিটার, ভাঙ্গা হচ্ছে বামে, ফরিদপুর 60, ঢাকা 120। এই গোল চত্বরটা খুবই ভয়াবহ, আস্তে আস্তে যাইতে। ভ্যান, রিক্সা, সামনে উড়াল পথ। উড়াল পথ আবার এটা ভাববেন না যে আকাশ পথ, ওই যে উড়াল সেতু। উড়াল সেতু বলতে সেতুটা অনেক উঁচা, এই কারণে নাম দিয়েছে উড়াল সেতু। এই সমস্ত জায়গায় আগে যখন আমরা বাসে আসতাম তখন ছিল হচ্ছে লোহার একটা ব্রিজ, লোহার ব্রিজে করে আমরা পার হয়েছি। আর বেশি দূরে নাই,